হ্যালো এভরিওয়ান, আমি সায়ন্তিনী। আজকে যখন অফিস থেকে বেরিয়ে গাড়িটা গঙ্গার বুক চিরে দৌড়চ্ছিল এরকম, পেছনের ধোঁয়াশাচ্ছন্ন গঙ্গা নদী আমাকে খুব ভাবুক করে তুলেছিল। একটা রহস্যময় ধোঁয়া ঘেরা আকাশ, আর তার পাশে আরেকটা রহস্যময় নদী, যে কত বছর ধরে কত শহরের জঞ্জাল বুকে টেনে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর শহরের এই কনক্রিটের জঞ্জালের মধ্যে অসাধারণ এই স্ট্রাকচার, কত পুরনো আমার শহর। হঠাৎ করে চোখে পড়ল শহরের পুরনো রাজপথে দৌড়নো সেই সাদা অ্যাম্বাসেডার গল্প। আজকে যখন শহরের হলুদ ট্যাক্সিও উঠে যাচ্ছে, রিপ্লেসড হচ্ছে ওয়াগানের দিয়ে, তখন এই সাদা অ্যাম্বাসেডার যে কতটা শান্তি নিয়ে আসে মনে, সে বলাই বাহুল্য। সেকেন্ড হুগলি ব্রিজ ধরে গাড়িটা দৌড়চ্ছিল অসম্ভব জোরে, আর দূরে দেখা যাচ্ছে 42 দাঁড়িয়ে আছে একা রাজার মতো। এই ওয়েদার, এই শহর কত পুরনো গল্প, কত কিছু মনে করিয়ে দিচ্ছিল। এই রকম বৃষ্টি ভেজা দিনে আমরা সবাই এক হাঁটু জল নিয়ে যেতাম কর্নফিল্ড রোডের সাউথ পয়েন্ট হাই স্কুলে। সেই সব দিনের কথাই মনে পড়ছিল। গাড়িটা দৌড়চ্ছিল যত, ততই যেন সেই পুরনো দিনগুলো আর একবার ফিরে পেতে ইচ্ছে করছিল। আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, আমি সেটাই এনজয় করতে করতে বাড়ি ফিরছিলাম। আর কত কিছু যে মাথার মধ্যে চলছিল সেটা তোমাদের আর কি বলবো। তোমরাও এনজয় করো আমার এই সুন্দরী শহরটাকে, এই মহানগরী। আর যাই হোক, প্রত্যেক দিন একটা নতুন রূপ দেখায়, সেটা কিন্তু তোমরা আমার ব্লগে দেখতেই পাও। প্রত্যেক দিন যতটুকু আমি নিজে পারসিভ করি ততটুকু তোমাদের তুলে ধরার চেষ্টা করি। আমি তো আর প্রবাসী বাঙালি হয়ে উঠতে পারলাম না, সেটা অনেকটা নিজের ইচ্ছায়, কারণ আমি সবসময় চেয়েছিলাম এই শহরেই থাকবো, আমার শহরে থাকবো, আমার যতটা পারি আমার শহরকে কন্ট্রিবিউট করব আমি। তো সেইভাবেই সেই ভাবনা চিন্তা নিয়েই থেকে গেছি, হয়তো একটু একগুঁয়েপনা করে। কিন্তু এই রকম দিনে আমি কখনো সেটা নিয়ে আফসোস করি না। যখন নিজের লোককে দেখতে পাই, নিজের ভাষায় কথা বলতে পারি, নিজের পছন্দের খাবার খেতে পারি, নিজের শহরের আকাশটাকে আরেকটু বেশি করে দেখতে পাই, তখন কি পেলাম আর কি পেলাম না সেই সব হিসেব নিকেশ আমি আর কষি না। তারপর আর কি, জনসমুদ্রের ভিড় ঠেলে আমি দেখলাম ঠিক নিজের মতো জায়গা করে নিয়েছি এই ছোট্ট বাবুসোনা। যেরকম এই জনসমুদ্রে তোমাকেও জায়গা করে নিতে হবে নিজস্বতা দিয়ে। তো সেই নিজস্বতাকে নিজের করে রেখে আবার হাঁটতে হাঁটতে আমি দেখছিলাম যে এই ঠান্ডা ওয়েদারে কি খাওয়া যায়। অনেক ক্যাফে এক্সপ্লোর করেছি, অনেক কিছু করছি কয়েকদিন ধরে, কিন্তু হঠাৎ মনে হলো পাশের এই বিষ্ণু টি স্টল থেকে এক কাপ চা খেলে কেমন হয়। তো এইখানে দিদির দোকান থেকে নিয়ে নিয়েছিলাম এক কাপ চা। তবে নেওয়ার আগে আমি যেটা করেছি সেটা তোমরা দেখলে একটু হাসবেই। এখানে জল ছিল, জলের মধ্যে পা ডুবিয়ে আমি একটু লাফালাফি করে ফেলেছিলাম, কারণ আজকে একটু বেশি বাচ্চা হয়ে গেছিলাম। অনেক দিন আগে নিজেকে একবার প্রমিস করেছিলাম যে আমি জীবনে কখনো বড় হব না, মানে বড় হলেও মনকে বুড়িয়ে যেতে দেবো না, সেটাই একটু করে ফেললাম আজকে। তারপর বিস্কিটে কামড় দিতে দিতে চায়ের কাপে ঠোঁট ঠেকিয়ে আজকের দিনটা শেষ করলাম।